হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকালে খুবই ভালো আছো এবং তোমাদের এক্সাম প্রিপারেশন খুবই ভালো চলছে। এই ভিডিওতে আমি আলোচনা করব ফাজিল ফোর্থ সেমিস্টার অ্যারাবিক সাবজেক্টের যে কোশ্চেন পেপার যেটা প্রোভাইড করা হয়েছে মাদ্রাসা বোর্ড থেকে, যে কোশ্চেন আজকে ফাজিল ফোর্থ সেমিস্টার পরীক্ষা হয়েছিল সেই কোশ্চেনটি মূলত তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি। অতএব যারা স্কুল বোর্ডে রয়েছে তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে। তোমরা এই কোশ্চেনগুলো দেখে যাও যে কেমন প্যাটার্নের কোশ্চেনগুলো হয়েছে, ওকে, কেমন কোয়ালিটি কোশ্চেনগুলো ছিল একটু তোমরা দেখে রাখো। ফাজিল ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন 2026 আরবিক 40 মার্কের পরীক্ষা হয়েছিল। ইউনিট 1 যেটা রয়েছে প্রোজ, হ্যাঁ, অর্থাৎ গদ্য, যেটা তোমাদের 10 নম্বরের যে গদ্য যেটা সিলেবাসে রয়েছে, মূলত এখানে ইউনিট 1 গদ্যের যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা প্রথমে দেখে নেব। কাম শুবাতাল লিল ইমান, ইমানের কয়টি শাখা আছে? ওমা ইয়া আফদাল শুবাহ ওমা আদনাহা, হচ্ছে ইমানের কয়টি শাখা রয়েছে এবং তার সর্বোত্তম, আফদাল মিনস সর্বোত্তম, ওকে, মাহিয়া আফদাল শুবা, সর্বোত্তম শাখা কোনটি, অমা আদনাহা, এবং সর্বনিম্ন শাখা কোনটি, ওকে। এই কোশ্চেনটা কিন্তু আমি ফাজিল সিনিয়র মাদ্রাসা বোর্ডের জন্য যে সাজেশন তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু হুবহু কোশ্চেনটা চলে এসেছে। আমি তাদেরকে বলেছিলাম যে কাম শুবাতান লিল ইমান খুবই ইম্পর্টেন্ট, এবং আমি এটাও বলেছিলাম যে ইমানের সর্বনিম্ন শাখা কি, এটাও কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। হুবহু কিন্তু মিলে গেল, ওকে। নেক্সট কোশ্চেন যেটা এসছে, আন তাখিফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই লাইনটাও কিন্তু আমার সাজেশন থেকে হুবহু কপি করা। আমি যেভাবে বলেছিলাম সেইভাবেই কোশ্চেনটা এসছে, ওকে। মান কল হাজা, এটি কে বলেছেন, অমাতা কল, এবং কখন বলেছিল, ওকে। এই লাইনটাও কিন্তু আমার সাজেশন থেকে নেওয়া হয়েছে, পুরো ডাইরেক্টলি আমার সাজেশন থেকে নেওয়া হয়েছে বলবো না, অ্যাকচুয়ালি আমি সাজেশনে যেটা দিয়েছিলাম সেই কোশ্চেনটা এখানে এসছে, ওকে। তো তৃতীয় নম্বর যে কোশ্চেনটা এখানে আছে, জিম নাম্বার, আকান ইউসাল্লি কাম ইউসাল্লি রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়তেন তিনিও সেভাবে নামাজ পড়তেন, ওকে। মিন আইনা উখিজাত হাজিল ইবারা, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই লাইনটাও কিন্তু এই যে কোটেশনে যেটা দেখতে পাচ্ছ জিমের দাগে যে কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু আমার সাজেশন থেকে হুবহু কমন এসছে, আমি এই লাইনটাই তুলে দিয়েছিলাম, ওকে। চলো, মিন আইনা উখিজাত হাজিল ইবারা, এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? ইলা মান আশিরা বিহাযাল কওল আল মাযকুর, এই লাইনটি দ্বারা কার দিকে ইন্ডিকেট করা হয়েছে? কার দিকে এই কওল বা এই কথাটি দ্বারা কার দিকে ইশারা করা হয়েছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। দালের কোশ্চেন, মান কাতাবা আহলুল কাফ, এই কোশ্চেনটাও কিন্তু আমার সাজেশন থেকে নেওয়া। আমি এই সাজেশনে আমি এই কোশ্চেনটা অ্যাড করেছিলাম। আহলুল কাফ যে নাটকটা ছিল আমি বলেছিলাম এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি সাজেশনে তুলে দিয়েছিলাম। এটাও কিন্তু 2 নম্বরে কমন চলে এসছে, ওকে। অর্থাৎ এই দাগের 3টে কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে, সেক্ষেত্রে 4টি কোশ্চেনই কমন চলে এসছে, এবং তারপরের কোশ্চেনটা আমি আলোচনা করার আগে আমি এটা আলোচনা করে নিই, তারপরে আমি সেটা বলবো, ওকে। সো এই কোশ্চেনটা দাগের কোশ্চেনটা কিন্তু আমার সাজেশন থেকে হুবহু কমন এসছে, ওকে। মান কাতাবা আহলুল কাফ, আহলুল কাফ যে নাটকটি রয়েছে কে রচনা করেছেন? অমা মানা আহলুল কাফ, আহলুল কাফ শব্দের অর্থ কি? অমা হুয়া রকিম, রকিমটা কি? রকিম কি? আমি যে কোশ্চেনগুলো অ্যাড করেছিলাম আমি রকিম শব্দের অর্থ ওখানে দিয়ে দিয়েছিলাম, আহলুল কাফ শব্দের অর্থ দিয়েছিলাম, হ্যাঁ। তারপরে মান কাতাবা এটাও আমি দিয়েছিলাম, হুবহু কিন্তু কমন এসছে। যেভাবে আমি তোমাদের কোশ্চেনগুলো অ্যাড করেছি সেইভাবেই কোশ্চেনগুলো তোমরা পেয়ে গেছো, অর্থাৎ সিনিয়র মাদ্রাসা বোর্ডে কিন্তু হুবহু কমন চলে এসছে। তারপরে কোশ্চেন যেটা আছে হায়ের দাগের যে কোশ্চেনটা আছে, হা আল কিতমির মান হুয়াল কাইল, এই যে লাইনটা এটা কে বলেছেন? অলিমান কলা, এবং কাকে বলেছেন? অমাতা, এবং কখন বলেছেন? অমা হুয়া কিতমির, কিতমির কে? এই কোশ্চেনটা হয়তো আমি অ্যাড করিনি সাজেশনে, তবে আমি তোমাদেরকে যখন অ্যারাবিক সাবজেক্টের সাজেশনে একটা প্রাইভেট ক্লাস নিয়েছিলাম অ্যারাবিক সাবজেক্টের অনলি, যারা আমার কাছ থেকে সাজেশন পারচেজ করেছিল কিংবা আদার্স যারা করে না, যারা আমার গ্রুপে ছিল, হ্যাঁ, প্রায় 200 জন আমার ক্লাসটা আশা করি দেখেছিল। সেখানে আমি মূলত তোমাদের আহলুল কাফ থেকে যে কোশ্চেনগুলো হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আলোচনা করেছিলাম, তার মধ্যে কিন্তু আমি এই কোশ্চেনটা বলে দিয়েছিলাম, ওকে। সো আলটিমেটলি আমি যে 5টা কোশ্চেন তোমাদের সাজেস্ট করেছিলাম 5টা কোশ্চেনই এখানে কমন আসলো। শুধু কমন নয়, আমার লাইন তুলে তুলে কোশ্চেন, আমি যেভাবে তোমাদের লাইন তুলেছিলাম সেইভাবে কিন্তু কমন চলে এসেছে, ওকে। চলো এবারে আমরা 4 নম্বরের যে কোশ্চেন এটা আমরা দেখে নেব। তারজিমাল ইবারা আল আতিয়া বিলুগাতিকাল ওয়াতানিয়া, তোমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা, তোমরা বাংলা ভাষা এটাকে ট্রান্সলেট করো। সো এটা তোমাদের ট্রান্সলেশন করতে দিয়েছিল বাংলা ভাষায়। আশা করি ট্রান্সলেশন অনেকে পেরেছো। সো ট্রান্সলেশন যেটা এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের মেনলি নাটক থেকে দেওয়া হয়েছে। আমি নাটকটা পুরোটা তোমাদের পড়িয়েছিলাম, যতটুকু তোমাদের সিলেবাস ছিল সেখান থেকে কিন্তু ট্রান্সলেশনটা তুলে দিয়েছি, ওকে। তোমাদেরকে আমি বলেও দিয়েছিলাম যে ট্রান্সলেশনের ক্ষেত্রে হয়তো তোমাদের অন্য পূর্বান্ত পড়ে রাখতে বলেছিলাম, কিন্তু ক্লাস কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করেছিলাম, ওকে। যারা আমার সাজেশন নিয়েছিলে তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা আমার সাজেশন পড়ার পাশাপাশি আমার ইউটিউবের ক্লাসগুলো দেখে রাখো, একটা কোশ্চেন আউট অফ সিঙ্গেল নাম্বার তোমরা আনকমন বলে কিছু পাবে না, সব কোশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে, ওকে। আমি এটা বলেছিলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ তার ফল। অনেকে হয়তো ইগনোর করেছিল, তারা আজকে আমাকে মেসেজ করছে অনেকে যে স্যার আমরা যদি আগে যদি আপনার কথা শুনতাম তাহলে আমরা হয়তো ফুল মার্কস পেতাম। যাই হোক, আমি সে বিষয়ে আলোচনা করতে চাই না। তো এখানে যে কোশ্চেনটা মূলত এসছে এটা কিন্তু আহলুল কাফ যে নাটকটা রয়েছে ওই নাটক থেকে কোশ্চেনটা এসছে, এবং এটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, ওকে। চলো নেক্সট বাই যে কোশ্চেনটা রয়েছে এখানে কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের ট্রান্সলেশন থাকবে অথবা ব্যাখ্যা থাকবে অথবা তোমাদের খোলাসা থাকবে, সেইভাবে কিন্তু কোশ্চেনটা মূলত ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে।
আন আইয়ি ওয়াহিদিন মিনাল আসইলাতি তালিয়া, নিচের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো সেক্ষেত্রে অনেক হয়তো ট্রান্সলেশনটা কমন পেয়েছিল, তারা করেছে। তারপরে এখানে কিন্তু ব্যাখ্যা দিয়েছে, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে ব্যাখ্যাটা তোমাদের দেবে, হয় ট্রান্সলেশন দেবে এবং আরে তোমাদের ব্যাখ্যা থাকবে এবং তোমাদের খোলাসা যেটা এটাও কিন্তু থাকবে, আমি তোমাদের বলেছিলাম। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ব্যাখ্যাটা দিয়ে দিল। তারপরে মেনলি তোমাদের যেটা রয়েছে খোলাসা যেটা রয়েছে, আমি তোমাদেরকে খোলাসা বলে দিয়েছিলাম, লাইভ ক্লাসে আমি বলেছিলাম যে সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব, এই প্রবন্ধটা তোমাদের গল্প থেকে, এর প্রবন্ধটা তোমাদের দেখে রাখতে হবে। তোমাদের আহাদিসুল মুনতাকিবা থেকে কোনো প্রবন্ধ আসবে না, কোনো সারাংশ আসবে না, এটা তোমাদেরকে আমি বলেছিলাম। তোমাদেরকে বলেছিলাম হয় আহলুল কাফ থেকে দেবে অথবা সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু থেকে আসবে। অতএব তোমরা সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এটা তোমরা খোলাসাটা দেখে রাখবে। ওকে, সো এখানে কি বলছে, উক্তব মুলাখিসান আই ওয়াহিদিন মিনাল আতিয়াতি বি আরবিয়াতিকা। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা, এখানে টাইপিং হয়তো মিস্টেক হয়েছে, কিংবা আসলে এই কোশ্চেনটা বাংলা ভাষায় দেওয়ার উচিত ছিল। যাই হোক, যারা প্রশ্ন সেট করেছেন তারা ভেবে চিন্তে হয়তো সেট করেছেন, তবে এখানে টাইপিং মিস্টেক রয়েছে। হ্যাঁ, যদি এটা অ্যারাবিকে কোশ্চেন চাওয়া হতো তাহলে এটা এইভাবে কোশ্চেনটা করা উচিত ছিল, উক্ত মুলাখিসান আই ওয়াহিদিন মিনাল আতিয়া বিল্লুগাতিল আরবিয়্যা বিল্লুগাতিল আরবিয়্যা, এইভাবে কোশ্চেনটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বি আরবিয়াতিকা করে দিয়েছে। এটার অর্থ হচ্ছে যে তোমার আরবি ভাষায়, আমাদের মাতৃভাষা কি আরবি নয়, আমাদের মাতৃভাষা আরবিক নয়, অতএব কোশ্চেনটা কিন্তু এখানে ভুল হয়েছে। কোশ্চেনের যে প্রশ্ন যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু ভুল চাওয়া হয়েছে। ওকে, তো যাই হোক, এখানে যে খোলাসাটা দেওয়া হয়েছে সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এটা তোমাদেরকে আমি বলেছিলাম। ওকে, অনেককে হয়তো আমি বলেছিলাম যে এটা বাংলাটা দেখে রাখো, কারণ বাংলাটা আসার চান্স অনেক বেশি ছিল। যাই হোক, অ্যারাবিকে দিয়ে দিয়েছে। আর যারা একটু মানে মেধাবী স্টুডেন্ট, কিংবা যারা একটু মেহনত করতে পারে, যে সমস্ত স্টুডেন্ট বা যাদের অলরেডি অ্যারাবিকে, যাদের একটু এক্সপার্ট বা অ্যারাবিক লেখায় যারা এক্সপার্ট, তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা অ্যারাবিকে লিখবে, তবে চেষ্টা করবে বাংলায়, যদি কোশ্চেন থাকে বাংলাতে লেখার, কারণ অ্যারাবিকে লিখলে কিন্তু কোশ্চেনের মার্কস কিন্তু কম দেয়, মার্কস সেভাবে দেওয়া হয় না। এই জন্য বলেছিলাম যদি বাংলায় আসে তো বাংলায় লিখবে, অ্যারাবিকে লেখার দরকার নেই। আর যদি তোমাদের অ্যারাবিকে লিখতে হয় তো অ্যারাবিকে লিখবে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। তবে মেনলি বলেছিলাম যে তোমরা সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব এই প্রবন্ধটা সারাংশটা দেখে রাখো। তো সারাংশ চলে এসছে। ওকে, ওকে, সো এই হচ্ছে বিষয়। তবে তোমাদের সারাংশটা অ্যারাবিকে দিয়েছে, এটা আমি তার জন্য দুঃখিত। আমি বলেছিলাম যে তোমাদের বাংলায় দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তবে অ্যারাবিকে দেখে যেতে পারো যদি কোথাও সাজেস্ট করে থাকে, আমি এটা বলেছিলাম। চলো, নেক্সট আমরা দেখব ইউনিট 2। ওকে, ইউনিট 2 এ যেটা রয়েছে নাজম, যেটা রয়েছে পোয়েট্রি, এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো এসছে, রাআইতু বাদাইয়াল আফলাকি তাজাল্লি বিমা ইয়াহলুহু বিহিল হাম ওয়াল হাজিন। আচ্ছা, এই যে লাইনটা এসছে, এটাও কিন্তু আমি যে সাজেশন করেছিলাম ওখান থেকে কিন্তু কমন চলে এসছে, হুবাহু কমন চলে এসছে। এই লাইনটা তুলেই কিন্তু কোশ্চেন হয়েছে। হ্যাঁ, আমি তোমাদেরকে এমনকি ভিডিওতেও বলেছিলাম লাইভ ক্লাসে যে তোমরা এই লাইনগুলো তোমরা দেখে রাখো, এই লাইনগুলো থেকে কিন্তু তোমাদের মিলে কোশ্চেন হবে, ট্রান্সলেশন দিতে পারে, কিংবা এখান থেকে প্রশ্ন হতে পারে। অতএব তোমাদের কিন্তু লাইনটা তুলে দিয়েছে। ওকে, অতএব যারা এই লাইনটা অনুবাদ করেছিলে আশা করি অ্যান্সার করতে পেরেছো। নেক্সট যে লাইনটা রয়েছে এটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, কিন্তু সাজেশনের জন্য বা গুরুত্বপূর্ণ এভাবে তোমাদেরকে আমি বলিনি। চলো, জিমের দাগে যে কোশ্চেনটা রয়েছে, মান হুয়া শাইর লি কাসিদা উম্মি, উম্মি কবিতার বা উম্মি কাসিদার শাইর কে? ঠিক আছে, লেখককে। আমি তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত কবিতা বা তোমাদের গদ্য বা পদ্য যেগুলো রয়েছে সিলেবাসে, প্রত্যেকটা কবিতার কবির নামগুলো তোমরা দেখে রাখবে, এগুলো নতুন করে বলার কিছু নয়, আমি তোমাদেরকে বলেছিলাম। ওকে, অতএব তোমাদের কিন্তু সেভাবে কিন্তু কোশ্চেনটা এসছে, এবং তোমাদেরকে এটাও বলেছিলাম যে কবিতার যে কোনো লাইন কিন্তু তুলে বলতে পারে যে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। ওকে, সো এখানে মূলত কোশ্চেনটা এসছে, মানহুয়া শাইর লি কাসিদা উম্মি, উম্মি কবিতার শাইরকে, অমা হিয়া রিসালা রাইসিয়া লি কাসিদাতি আল মাসকুরা। এই যে উল্লেখিত যে কাসিদা যেটা এখানে দেখতে পাচ্ছ, বা যে উম্মি যে কবিতাটা রয়েছে, এই কবিতার রিসালাত অর্থাৎ বার্তা কি, রিসালাত রাইসিয়া অর্থাৎ যে মূল যে বার্তা, অর্থাৎ উম্মি কবিতা কি বার্তা দিতে চেয়েছেন সেটা তোমাদেরকে লিখতে হবে। ওকে, মামানা আলামুল মুহাব্বি শব্দের অর্থ কি? অমা হাদাফ, হাদাফ মানে গোল, ঠিক আছে, বা লক্ষ্য। অমাল হাদাফুল আসিল লিশাইর বিকাউলিহি ফালিয়াতিবু তুআমি ওয়ালা ইয়াসুগু শারাবি। এই যে ফালিয়াতিবু তুআমি ওয়ালা ইয়াসুগু শারাবি, এটাও কিন্তু আমার লাইন থেকে নেওয়া হয়েছে। আমি তোমাদের যেটা সাজেশন অ্যাড করেছিলাম এই লাইনটা, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, এবং আমি লাইভ ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এই লাইনটি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের ট্রান্সলেশনের জন্য দিতে পারে, কিংবা তোমাদের লাইন তুলে কিন্তু কোশ্চেন হতে পারে, সেভাবেই কিন্তু কোশ্চেন হয়েছে। ওকে, এখানে বলা হচ্ছে যে আমাল হাদাফুল আসিল, মূল লক্ষ্য কি, লিশাইর মানে কবির মূল লক্ষ্য কি, বিকাউলিহি ফালিয়াতিবু তুআমি ওয়ালা ইয়াসুগু শারাবি। এই যে লাইনটা বলেছেন, এই লাইনের মধ্যে কবির মূল লক্ষ্যটা কি? ওকে, সো এটা কিন্তু তোমাদের কোশ্চেন ছিল। তারপরে কোশ্চেন এসছে হায়ের দাগে যে কোশ্চেনটা রয়েছে, আশামসু আনতি তাওয়াররাত নাউজুরি বিল হিজাবি, এটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, এমনকি রাতেও বলেছিলাম, এবং শুধু তাই নয় সাজেশনও আমার অ্যাড করা রয়েছে। এই লাইনটা তুলে কিন্তু হুবাহু কোশ্চেন হয়েছে। ওকে, মিনাইন উখিজাত আল কাতা মাযকুরা, এই উল্লেখিত লাইনটি, ঠিক আছে, কাতা মানে টুকরো বা অংশ, এই উল্লেখিত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? অমান হুয়া শাইর, এই লাইনের কবিকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তারপরে এখানে আরো একটা কোশ্চেন অ্যাড করা রয়েছে এটার সাথে, অমাযা ক্বালা শাইরু ফিল কাতা আল মাযকুরা, এই লাইনের মধ্যে কবি কি বলেছেন?
অর্থাৎ অনুবাদ চেয়েছে। কি বলেছেন মানে তোমরা যদি অনুবাদটা লিখতে পারো এটা তোমাদের জন্য এনাফ। ওকে? সো তোমাদেরকে আমি অনুবাদের জন্য বলেছিলাম লাইনটা তুলে কোয়েশ্চেন হতে পারে, সেটাও হয়েছে এবং প্রতিটা লাইন কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের কিন্তু এভাবে জিজ্ঞাসা করতে পারে, আমি বলেছিলাম সেভাবে কিন্তু কোয়েশ্চেন এসেছে। ওকে, চলো এবারে আমরা 4 দাগে যেটা রয়েছে এটা আমরা দেখব কবিতা থেকে যে ট্রান্সলেশন যেটা ছিল, হচ্ছে আজিব আন আই ওয়াহিদিন মিনাল আসআলাতি তালিয়া, নিম্নাংশ প্রশ্নগুলির মধ্য থেকে কোন একটি প্রশ্নের উত্তর দাও। তারজিমা আবিয়াতি তালিয়া বিলুগাতিকাল ওয়াতানিয়া, হ্যাঁ, অর্থাৎ তোমার যে মাতৃভাষা যেটা রয়েছে, বাংলা যেটা রয়েছে, তোমার জাতীয় ভাষা যেটা রয়েছে সেই ভাষায় অনুবাদ করো। অ্যাকচুয়ালি বাংলা ভাষায় অনুবাদ করার কথা বলা হচ্ছে এখানে। ওকে, এখানে লেখাও আছে। যাই হোক, এই লাইনটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, ঠিক আছে? এই কবিতা যেটা দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে আমি এটা পড়িয়েছিলাম এবং সম্ভবত এটা হয়তো আমার সাজেশন হয়তো অ্যাড করা নেই, তবে তোমাদেরকে পড়িয়েছিলাম তোমাদেরকে দুটো কবিতার অনুবাদ দেখে রাখতে বলেছিলাম, তো সেখান থেকে মূলত কোশ্চেনটা এসছে। ওকে ওকে, নেক্সট চলো, এরপরে তোমাদের অপশানে যে কোশ্চেনটা রয়েছে ব্যাখ্যার জন্য একটা কোশ্চেন দিয়েছে, তোমাদেরকে বলেছিলাম অনুবাদ দেবে এবং তোমাদের ব্যাখ্যা থাকবে অথবা তোমাদের খোলাসা থাকবে, যে কোনো একটা লিখতে হবে, তোমাদেরকে আমি বলেছিলাম সেভাবে কোশ্চেন হয়েছে। ওকে, বলছে ইশরাহ আল আবিয়াতুল তালিয়া মা যিকরি সিয়াক আর সিবাক সহকারে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করতে হবে। আমি কিন্তু লাইভ ক্লাসে বলেছিলাম যে তোমাদেরকে পূর্ববর্তী এবং পরবর্তী অর্থাৎ সিবাক ভাবেই তোমাদের কিন্তু কোশ্চেনটা দেবে, তো সেভাবে কিন্তু কোশ্চেন এসছে। ওকে, চলো এরপরে খোলাসা যেটা রয়েছে তোমাদেরকে আমি বলেছিলাম যে আলামুল মুহাব্বি খোলাসাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ফিয়াসুল কমারটা বলেছিলাম, যা ফিয়াসুল কমারটা আসেনি, এবং আলামুল মুহাব্বি কবিতাটা তোমাদের চলে এসছে, আশা করি তোমরা লিখতে পেরেছো। এটা কিন্তু হুবাও কমন চলে এসছে, আমার সাজেশন থেকে এসছে এবং লাইভ ক্লাসে আমি এটা বলেছিলাম। এবারে ইউনিট 3 যেটা আছে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার তারিখুল আদাবিল আরবিকি, এখান থেকে 5 নাম্বার ছিল, আমি এখানে 3 জনের জীবনে দিয়েছিলাম, 3 জনের মধ্যে 2 জনের জীবনে হুবাও কমন চলে এসছে। ওকে, এখানে নাজিব মাহফুজ সম্পর্কে চলে এসছে, আমি লাইভ ক্লাসেও বলেছিলাম, এবং এখানে মুস্তফা লুৎফিমান ফলৌতি সম্পর্কে চলে এসছে, এটা আমি লাইভ ক্লাসে বলেছিলাম, এবং সাথে সাথে এটা কিন্তু আমি আমার সাজেশনে অ্যাড করে দিয়েছিলাম। ওকে, এখানে যে কোনো একজন সম্পর্কে লিখতে হবে, অতএব এখানে 2 জন মনীষী রয়েছেন, 2 জনাই কমন এসছে, আমি যে 2 জনের সাজেশন দিয়েছিলাম। তো আশা করি তোমরা নাজিব মাহফুজটা লিখেছো, কারণ এটা আমার অপশানে 1 নম্বর অপশানে ছিল যে নাজিব মাহফুজটা কিন্তু 1 নম্বর আমি ইম্পর্টেন্ট হিসেবে আমি রেখেছিলাম, তো নাজিব মাহফুজ চলে এসেছে। ওকে, চলো আচ্ছা তোমাদেরকে আমি প্রশ্নটা একটু পড়িয়ে দেই, যে বলছে উক্তুব মাযাতা আলমানা হায়াতি নাজিব মাহফুজ আর কিতাবাহু, অর্থাৎ নাজিব মাহফুজ সম্পর্কে যা জানো লেখো এবং তার কিতাব সম্পর্কে লেখো। ওকে, তারপরে বায়ের দাগে যে কোশ্চেন রয়েছে মানকানা মুস্তাফা লুৎফিমান ফালুতি, মুস্তাফা লুৎফিমান ফালুতি কে ছিলেন, অমাকানা ইসমুহু হাকিকি, তার প্রকৃত নাম কি ছিল, আইনা ওয়ালাদুহা আইনা ওয়ালাদাহুয়া। আচ্ছা এখানে যা একটু হয়তো মিস্টেক রয়েছে, এখানে বলতে চাইছে যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, উক্তুবান হায়াতি তালিমিহি তসনিফিহি মা যিকরি ইসমি কিতাবিহি জাদিদ জাদিদ বিজিকিরি। ওকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এনার সম্পর্কে তোমরা কি করো, তার জীবন সম্পর্কে লেখো এবং তার যে তাসনিফ রয়েছে, যা কিছু রচনা করেছেন সেগুলো লিখতে হবে এবং তার কিতাবগুলোকে উল্লেখ করে সেটা লিখতে হবে। ঠিক আছে, কিতাব উল্লেখ করে, কিতাবের জাদিদ যেটা এখানে রয়েছে জাদির, এটাকে উল্লেখ করে তোমাদের মেনলি কোশ্চেন অ্যান্সারটা করতে হবে। ওকে, চলো তারপরে জিমের দাগে যে কোশ্চেনটা রয়েছে উক্ত মাজাতা আলেমান হায়াতি আবি হাসান আলিয়া নদবি মা যিকরি মুসাহামাতিহি লিত্তাইফাতি। আচ্ছা তোমাদেরকে আমি বলেছিলাম যদি ইন্ডিয়ান রাইটার দেয় তাহলে কিন্তু আবুল হাসান আলিয়া নদবি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওনাদের যদি ফোকাস যদি থাকে ইন্ডিয়ান রাইটারের জীবনী দেওয়া তাহলে কিন্তু এটা তোমাদের দিয়ে দেবে আবুল হাসান আলিয়া নদবি, তোমরা এটা দেখে যাবে, আমি তোমাদেরকে বলেছিলাম। যাই হোক, এটার হয়তো আমি ক্লাস ইউটিউবে করাইনি, কিন্তু আমি মুখে বলে দিয়েছিলাম। উক্ত মাজাতা আলামু, তুমি যা জানো লেখো আন হায়াতি আবিল হাসান আলিয়া নদবি, আবুল হাসান আলিয়া নদবি সম্পর্কে যা জানো লেখো মা যিকরি মুসাহামাতিহি। আচ্ছা তার যে মুসাহামাত যেটা রয়েছে অর্থাৎ অবদান যেটা রয়েছে সেটাকে স্মরণ করে কিন্তু তার জীবনীটা লিখতে হবে। ওকে, চলো তারপরে মেনলি 4 নম্বর যেটা ইউনিট 4 যেটা আছে নাহু সারফ থেকে তোমাদের মেনলি যে কোশ্চেনগুলো ছিল। আচ্ছা আমি এখানে তোমাদের গ্রামারের প্রতিটি ক্লাস তোমাদেরকে প্রোভাইড করেছিলাম এবং বলেছিলাম যে গ্রামারের যে টপিকগুলো রয়েছে সেগুলোর মানে প্রতিটি টপিকের সংজ্ঞাগুলো একটু পড়ে রাখতে। ঠিক আছে, যেমন এখানে মুনসারিফ গায়ের মুনসারিফ তোমাদের সিলেবাসে ছিল, আমি তোমাদের বলেছিলাম মুনসারিফ গায়ের মুনসারিফের সংজ্ঞাটা পড়ে রাখবে, মাহফুলের সংজ্ঞাটা পড়ে রাখতে বলেছিলাম, সেইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন চলে এসছে। দেখেছো আমি বলেছিলাম যে মাহফুলটা তোমরা দেখে রাখবে, যারা আমার কাছে প্রাইভেটলি যারা টিউশন পড়ে তাদের কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম। হয়তো সাজেশন আমি 2টো কোশ্চেন তুলেছিলাম, একটা হরফে মুসাব্বা বিল ফেল এবং আফালি নাকিসা, সেই দুটোও কিন্তু এখানে কমন এসছে, আমি সেটা দেখাবো, তার আগে তোমাদেরকে প্রশ্নগুলো একটু পড়ে দেই। আচ্ছা আরিফ গায়ের মানসিব কাকে বলে সেটা লেখো। অমাহিয়াল আসবাবুত তাসআ উক্তুব বিল মিসাল, তার যে 9টি যে গায়ের মানসিব রয়েছে তার যে সাবাব কি সেই সাবাবগুলো লিখতে হবে, উক্তুব বিল মিসাল উদাহরণ সহযোগে লিখতে বলছে। ওকে, খুবই টাফ কোশ্চেন এটা, অনেকে হয়তো লিখতে পারোনি। যাই হোক, তারপরে যে কোশ্চেনটা রয়েছে আরিফ আল মাফুল বিল মিসাল, হ্যাঁ মাফুলের যে সংজ্ঞাটা তোমাদের চাওয়া হচ্ছে যে আরিফ সংজ্ঞা দাও, আল মাফুলের সংজ্ঞা দাও, বিল মিসাল উদাহরণ সহযোগে মাফুলের সংজ্ঞা দাও, উক্তুব আসমা আল মাফাইল আল খামসা, এবং মাফালের যে খামসা রয়েছে সেগুলোর নামগুলো লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ মাফুলে ফি, মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মুতলাক, মাফুলে মাহু, এই যে 5টা মাফুলের
নাম রয়েছে এগুলো কিন্তু নামগুলো লিখতে চাওয়া হয়েছে এবং আচ্ছা এটা মিসালান হবে, হ্যাঁ, বা বিল মিসাল হবে। যাক এখানে হয়তো কি করেছে টাইপিং মিস্টেক হতে পারে, আমি এটা বুঝতে পারছি না। তো মেইনলি তোমাদের কিন্তু মাফুলের সংজ্ঞাটা চাওয়া হয়েছে এবং তার উদাহরণগুলো যেগুলো রয়েছে, তার প্রকার যেগুলো রয়েছে এগুলো কিন্তু চাওয়া হয়েছে। চলো, আরিফ আল হরুফ আল মুসাব্বা বিল ফেল, হরফে মুসাব্বা বিল ফেলের সংজ্ঞা দাও। অকাম আদাদান লাখা, এবং হরফে মুসাব্বা বিল ফেলের সংখ্যা কয়টি সেটা কিন্তু তোমাদের পরীক্ষা এসে অমা হিয়া এবং সেগুলো কি এটা কিন্তু আমার সাজেশনে অ্যাড করেছিলাম। আমি দুটো কোশ্চেন দিয়েছিলাম, যেহেতু আমি এগুলো 4 নম্বরের জন্য দিয়েছিলাম, তো তোমাদের এগুলো কিন্তু 2 নম্বরে চলে এসছে। ওকে, চলো তারপরে তোমাদেরকে যেটা বলেছিলাম আফালে নাকিস, এটা কিন্তু আমার সাজেশনে অ্যাড করা রয়েছে। মেইনলি আমি দুটো কোশ্চেনই দিয়েছিলাম, দুটো কোশ্চেন এখানে কমন এসছে এবং আমি তোমাদেরকে বলেছিলাম আফালে নাকিসা 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এখানে 2 নম্বরে দিয়ে দিল। কারণ এখানে 4 নম্বরের জন্য কেন বলেছিলাম, আমার একটা লজিক ছিল, কারণ আফালে নাকিসের সংখ্যা 17টি এবং আমি ভেবেছিলাম যে তোমাদের এই 17টি সংখ্যা কিন্তু লিখতে দেবে, খুবই ভাইটাল লিখতে দেবে, কিন্তু এখানেও লিখতে দিল, কিন্তু 2 নম্বরের জন্য দিল। কোশ্চেনটা একটু বড় হয়ে গেল। যাই হোক, বলছে আফালে নাকিসা মা হিয়া, আফালে নাকিসা কি, অকাম আদাদান লিল আফালে নাকিসা, আফালে নাকিসার সংখ্যা কয়টি, অমা হিয়া এবং সেগুলো কি কি। ওকে, অর্থাৎ 17টি কোনো বইতে আছে, কোনো বইতে 13টি আছে। যাই হোক, এগুলোর কিন্তু সংখ্যা যেগুলো রয়েছে আফালে নাকিসা যেগুলো রয়েছে, কানা সরা, হ্যাঁ, আসবাহা জল্লা বাতা, এইভাবে আফালে নাকিসা যে 17টি রয়েছে সেগুলো কিন্তু এখানে লিখতে হবে তোমাদের 2 নম্বরের জন্য। ওকে, তো মেনলি এই কোশ্চেনটা 5 নম্বরে দেওয়ার উচিত ছিল, জানি না কেন 2 নম্বরে এত বড় কোশ্চেন দিয়ে দিল। ওকে, চলো নেক্সট আমরা দেখবো আরিফ আর তামিজ, তামিজের সংজ্ঞা দাও। অকাম নাওয়ান, এবং সেটা কয় প্রকার, অকাম নাওয়ান লিল তামিজ, তামিজের প্রকার কয়টি সেটা তোমাদের লিখতে হবে উক্ত বিল মিসাল, উদাহরণ সহযোগে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে 7 দাগে যে কোশ্চেন রয়েছে 4 নম্বরের জন্য গ্রামার থেকে, আজিব আন আই ওয়াহিদিন মিনাল আসিলাতি তালিয়া, নিচের যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ওকে, আরিফ আল হাল আব্দুল হাল মাল মিসাল মুফাসসিলান, হাল এবং জুলহালের সংজ্ঞাটা এখানে চাওয়া হয়েছে উদাহরণ সহযোগে। আমি তোমাদেরকে লাইভ ক্লাসে বলেছিলাম যে তোমাদের আফালে নাকিস এবং হরফে মুসাব্বা বিল ফেল দেখে রাখার জন্য বলেছিলাম, এবং তোমাদেরকে বলেছিলাম যে হাল এবং জুলহালটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে রাখবে, এটা তারকিবটাও দেখে রাখার জন্য বলেছিলাম। তো এখানে কিন্তু তোমাদের তারকিব বলতে মিলি তোমাদের এখানে মিসাল সহযোগে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ওকে, উদাহরণ সহযোগে। সো তোমাদের কিন্তু এটাও কমন চলে এসেছে, যেটা তোমাদেরকে লাইভে বলে গিয়েছিলাম। চলো, তারপরে বাই যে কোশ্চেনটা রয়েছে, আরিফ মুস্তাসনা বিল মিসাল, মুস্তাসনার সংজ্ঞা চাওয়া হয়েছে উদাহরণ সহযোগে। মা জিক্রিল আকসামিল মুস্তাসনা বিত তাফসিল, অর্থাৎ বিস্তারিতভাবে মুস্তাসনার যে প্রকারগুলো রয়েছে, আকসাম যেগুলো রয়েছে ওগুলোর সাথে সাথে মুস্তাসনার মিসাল সহযোগে সংজ্ঞাটা এখানে চাওয়া হয়েছে। ওকে, সো আশা করি বুঝতে পারলে এই ছিল মূলত আরবিক 4th সেমিস্টার মাদ্রাসা বোর্ডের সিনেমা মাদ্রাসা বোর্ডের কোশ্চেন পেপার। আর সেখানে একটা বিষয় এখানে সেরে গিয়েছে, তার যেমন যেটা ছিল ট্রান্সলেশন, সেটা আমি তোমাদেরকে একটু বলে দেই। এখানে ট্রান্সলেশন রয়েছে তারজিম জুমাল আল তালিয়া ইলা লুগাতিল ইনজিলিজিয়া, এখানে যে কোশ্চেনটা রয়েছে ট্রান্সলেশন যেটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের অ্যারাবিক থেকে ইংলিশে ট্রান্সলেশন করার কথা বলা হয়েছে, যে কোনো একটা প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। ওকে, এখানে বলছে আজিব আন আই ওয়াহিদিন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মিনাল আস ইলা তিতালিয়া, নিচের প্রশ্নগুলোর মধ্যে থেকে। তো মেইনলি প্রথমে যেটা রয়েছে তোমাদের অ্যারাবিক রয়েছে, এটাকে ইংলিশে ট্রান্সলেশন চাওয়া হয়েছে। বলছে রাআইতু তাইরান ফিস সামাই, আমি আকাশের মধ্যে একটা পাখি দেখলাম, ঠিক আছে, আই স আ বার্ড ইন দ্য স্কাই। জারা আব্দুল সালাম মাদ্রাসাতা ও মাকতাবাতা, আব্দুল সালাম তিনি জারা অর্থাৎ ভিজিট করলো কোথায়, মাদ্রাসায় অথবা মুক্তবে। সো এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, সো এটা ট্রান্সলেশন হয়ে যাবে আব্দুল সালাম ভিজিটেড, ওকে, ভিজিটেড টু দ্য স্কুল অর মাকতাব। ওকে, যেহেতু এখানে প্রতিষ্ঠানের উল্লেখ রয়েছে, মাদ্রাসার উল্লেখ রয়েছে, স্কুলের উল্লেখ রয়েছে, অতএব এখানে তুমি মাকতাব বলতে মাকতাবকেই অর্থ করবো। ওকে, সো আব্দুল সালাম ভিজিটেড টু দ্য স্কুল অর মাকতাব। ওকে, ইশতরাইতু কিতাবান ও কলামান, ইশতরাইতু মিন্স আই বট। ওকে, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে, ইশতরাইতু আমি ক্রয় করেছিলাম, কিতাবান একটি বই, ও কলামান এবং একটি কলম। ইশতরাইতু আই বট, বাই বট। ওকে, বাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সো এখানে ভি2 হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে, সো এটা ট্রান্সলেশন হয়ে যাবে ইশতরাইতু আই বট আ বুক অ্যান্ড আ পেন। ওকে, হুনাকা সালাসাতু তুল্লাবিন ফি সফি, ওকে, ক্লাসের মধ্যে 3 জন স্টুডেন্ট। ওকে, সো এটা ট্রান্সলেশন হয়ে যাবে দেয়ার আর 3 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ওকে, সফন মিন্স শ্রেণী কক্ষ বা ক্লাস। ইমতলাতাল মাদ্রাসা তুল্লাবান, অর্থাৎ ছাত্রে স্টুডেন্টের মাধ্যমে স্কুল বিদ্যালয় ভরে গেল। ওকে, দ্য স্কুল ওয়াজ ফিল্ড বাই দ্য স্টুডেন্টস। ওকে, এইভাবে তোমরা লিখতে পারো, আমি আমার মতো করে ট্রান্সলেশন করলাম। সো তোমরা অন্যভাবে আবার লিখতে পারো, বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করে। যাই হোক, তো মেনলি তোমাদের ট্রান্সলেশন এটা ছিল ফাজিল মাদ্রাসা বোর্ড, সিনা মাদ্রাসা বোর্ডের। আশা করি তোমরা যারা এইচএস বোর্ডের যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু আইডিয়া করতে পারলে কেমন কোশ্চেন হতে পারে। যাই হোক, তারপরে যে কোশ্চেনটা রয়েছে
তারজিম জুমালা তালিয়া ইলাল আরবিয়া। এখানে ইংলিশ কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, এগুলোকে আমাদের আরবিকে ট্রান্সলেট চাওয়া হয়েছে বা তর্জমা চাওয়া হয়েছে। ওকে, ইব্রাহিম লিভস ইন মদিনা, এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে, অতএব ট্রান্সলেশন হবে ইয়াসকুনু ইব্রাহিমু ফিল মদিনা। ওকে, ইব্রাহিম মদিনায় বসবাস করে। আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি ভোরবেলায় উঠেছিলাম। ওক আপ এটা যেহেতু পাস্ট ইনডিফিনাইটে রয়েছে এই সেন্টেন্সটা, অতএব ট্রান্সলেশনটা হয়ে যাবে ইস্তাইকাস্তু বাকিরান মিনাস সাবাহি। ঠিক আছে, এইভাবে তোমাদের লিখতে হবে। তারপরে আই উইল রিটার্ন হোম টুমরো, আই উইল রিটার্ন হোম টুমরো, এই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনাইটে আছে। বাংলা অনুবাদ হবে আই উইল রিটার্ন, আমি ফিরবো, হোম মানে বাড়িতে, টুমরো আগামীকাল। ওকে, আমি আগামীকাল বাড়িতে ফিরবো। সো অ্যারাবিক হয়ে যাবে আউদু। ওকে, সাউদু ইলাল বাইত গাদান, সাউদু ইলাল বাইত গাদান। ওকে, নেক্সট যে লাইনটা আছে, আই স্টাডিড হার্ড ফর দ্য ডিজায়ার টু এক্সেল, আমি শ্রেষ্ঠত্ব অর্জনের আশায় আমি কি করি, কঠোর পরিশ্রম করি, অর্থাৎ পড়াশোনা করি, কঠোর পরিশ্রম করে আমি পড়াশোনা করি। সেটার আরবিক ট্রান্সলেশন হয়ে যাবে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট রয়েছে। ওকে, সেটার ট্রান্সলেশন হয়ে যাবে ইজতাহাদতু ফি দিরাসাতি রাগবাতান ফি তাফাউকি। ওকে, আই ওয়ার্ক টু হেল্প পিপল, আমি মানুষকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য কাজ করি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, এটা ট্রান্সলেশন হয়ে যাবে আমালু আমালু লিল মুসাইদাতিন নাস। ওকে, এইভাবে তোমাদের ট্রান্সলেশনটা করতে হবে। ওকে, চলো তারপরে যেটা রয়েছে তারজিমা জুমলা তালিয়া ইলাল আরবিয়া, এখানে বাংলা কিছু সেন্টেন্স রয়েছে, এটাকে তোমাদের আরবিকে ট্রান্সলেশন করতে হবে। সো আমি এগুলো করে দিচ্ছি না, যদি কারো প্রয়োজন হয় আমাকে ম্যাচ করবো, আমি সেগুলো ট্রান্সলেশন করে দেবো। যাই হোক, এই হচ্ছে মূলত ফাজিল ফোর্থ সেমিস্টারের আরবিক কোশ্চেন পেপার। আশা করি তোমাদের এক্সাম খুবই ভালো হয়েছে, যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়েছো। আশা করি যারা আমার সাজেশন ফলো করেছিল তারা কিন্তু 40-40 স্কোর করতে পারবে, এবং সেভাবে তোমরা অ্যান্সার করেছো। যাই হোক, তোমাদের নেক্সট পরীক্ষার জন্য এবং যারা এইচএস আপকামিং যারা পরীক্ষা দেবে তাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।